তোমাদের অনেকের প্রশ্নে আজকে আমি ভয় দেখছি, যেটা তোমাদের মনের ভয়, চোখের ভয় আমি দেখছি আজকে ক্লাসে। অনেকের কনফিউশন দেখছি, কনফিউজড হয়ে বারবার প্রশ্ন করছো। কোনোটাই খারাপ না, এটা কোনোটাই খারাপ না। তোমার অনেকে হয়তো বা এখন তুমি সিরিয়াস হচ্ছ, বাট পারতেছো না, বুঝতেছো না, ভয় পাচ্ছ, কোনোটাই খারাপ না ভাই। তুমি যে ভয় পাচ্ছ, তুমি যে কনফিউজ, তুমি যে বারবার প্রশ্ন করতেছো, হয়তো সব প্রশ্ন উত্তর আমরা দিতে পারি না, বাট এই যে তুমি চেষ্টা করতেছো, এটাই দ্বারাই বোঝা যাচ্ছে যে তুমি হাল ছাড়তে রাজি না, তুমি চেষ্টা করতেছো, তুমি কিছু একটা করতে চাচ্ছ, এটাই প্রমাণ করে। তুমি যে আজকে ক্লাসটা করলা, এই যে শেষ পর্যন্ত ক্লাসটা করলা, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এই যে বসে বসে তুমি যে ক্লাসটা করলা, এটা বোঝা যাচ্ছে তোমার মনের ভিতরে একটা ভালো করার ইচ্ছা আছে, তোমার মনের ভিতরে একটা আগুন জ্বলতেছে, সেটাকে এখন কাজের মাধ্যমে বাইরে আনতে হবে। তুমি খারাপ স্টুডেন্ট না, তুমি খারাপ স্টুডেন্ট না, তুমি ভালো স্টুডেন্ট। বাস তোমার এই ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলা অ্যাক্টিভ হয় না, অ্যাক্টিভ করতে হবে। ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মাঝখানে পার্থক্য কি জানো? জাস্ট চেষ্টা, আর কিচ্ছু না, চেষ্টা। তোমাকে তোমার এই ভালো বৈশিষ্ট্যগুলো অ্যাক্টিভ করতে হবে। মানুষ চাইলে সবই পারে, সবই পারে, আমাদের ইলাস্টিসিটি অনেক বেশি, ঠিক আছে? তোমার যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষার এই প্রশ্নপত্র, তুমি যে সামনে অনেক মডেল টেস্ট দেবো, তুমি যে মক টেস্ট যেগুলো তুমি দিবা, এগুলো হচ্ছে তোমার একটা আয়না। এটা কোনো প্রশ্ন না, এটা প্রশ্ন না, এটা হচ্ছে তোমার জন্য আয়না, যেখানে তুমি নিজেকে দেখতে পারবা। তুমি অনলাইনে পরীক্ষা দাও, অফলাইনে পরীক্ষা দাও, অনেক মডেল টেস্ট দিবা, তোমরা অনেক পরীক্ষা দিবা, নিজে নিজে পরীক্ষা দিবা, নিজে নিজে ট্রাই করবা। এই এক একটা পরীক্ষার পেপার তোমার জন্য আয়না। সেই আয়নায় তুমি দাঁড়ায় দেখতে পারবা যে আসলে তুমি কতটুকু পারো। সেই আয়নায় দাঁড়ায় তুমি তোমার সংজ্ঞাটা পাবা, তুমি বুঝতে পারবা তোমার প্রস্তুতি কতটুকু হয়েছে। এবং এই আয়না, বড় যে আয়নাটা আসবে ভবিষ্যতে, বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট, সেখানে যাওয়ার আগের ছোট ছোট প্রস্তুতি। তোমার মনেই হইতে পারে যে এখন তোমার হয়তো সব পড়া শেষ হয় নাই, ঠিক আছে, তোমার অনেক পড়া বাকি, এটা মনে হইতেই পারে, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট আগাইতে থাকো। যখন খুব খারাপ লাগবে, তুমি তোমার বাবা মার কথাটা চিন্তা করবা, তুমি জাস্ট তোমার বাবা মার কথাটা চিন্তা করবা। তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা, তখন তোমার এই যে এতদিনের প্রস্তুতি আর তোমার এই বাবা মা বা তুমি যাদের কাছ থেকে দোয়াটা নিছো, সেই জিনিসগুলো পরীক্ষার হলে তোমার সামনে ঢুকবে। তোমার পরীক্ষা হলে ভাই, তোমার ডানে বামের কোনো বন্ধু বান্ধব তোমার হেল্প করবে না, অ্যাডমিশন টেস্টে তো কেউই হেল্প করবে না, নিজের নিজের মতো করে চলবে। তুমি জাস্ট তোমার নিজের প্রস্তুতি আর ওই দোয়াটা নিয়ে তুমি ঢুকবা, সেই আবেগটা নিয়ে তুমি ঢুকবা। জাস্ট একটা জিনিস, পরীক্ষা হলে ভয় নিয়ে ঢোকা যাবে না, বিশ্বাস নিয়ে ঢুকতে হবে। ভয় কেন? তুমি যদি প্রস্তুতি ভালো না, তাহলে ভয় কাজ করবে। বিশ্বাস কখন আসবে? তুমি যদি প্রস্তুতি ভালো না, তখন তোমার বিশ্বাসটা আসবে। তুমি বিশ্বাসটা নিয়ে পরীক্ষা হলে ঢুকবা যে হ্যাঁ, আমার যতটুকু চেষ্টা করার দরকার ছিল আমি ততটুকু চেষ্টা করছি, আমার সর্বোচ্চটা আমি লড়াই করছি, করে আমি আজকে পরীক্ষা হলে যাচ্ছি, আমি হাল ছাড়ি নাই। অনেকে অনেক কথা বলছে, পারবো না পারবো না পারবো না, আমি করছি। এইটা যদি তুমি পারো ভাই, তো তুমি পরীক্ষা হলে যখন ঢুকবা না, তখন তুমি জিততে জিততে ঢুকবা, আর সেই ফলাফলটা কয়েকদিন পরে বের হয়ে আসবে। সো বসে থাকো না, এই মুহূর্ত থেকে শুরু করো। ক্লাসটা শেষ করছো, এখন থেকে তুমি তোমার প্রস্তুতি শুরু করো। পড়া ফালাই রাখো না, পড়া জমায় রাখো না। তোমার গল্প এখনো শেষ হয় না, তোমার গল্প মাত্র শুরু হয়ে ভাই। তুমি গল্পগুলো শোনাবা ভবিষ্যতে, ভালো গল্পগুলা ভবিষ্যতে তুমি তোমার চান্স পাওয়ার পরে তুমি তোমার বাকি যেই জুনিয়র্স আছে তাদেরকে তুমি শোনাবা। সেই জন্য তোমাকে এখন চেষ্টা করো।